শিখাইবো, ও আমার শিখাইবো ঠিক কোনটা বেঠিক কোনটা। আম্মা যদি মেয়ে হয় ছেলে হয় এটা কি কারো হাত আছে? আছে আদা আছে। তোর কি লেগে ছেলে হলো না? আমার তোমার তো পোলারে কইতা একটা পোলা দিতে। আমার পোলা কি পারবো? আমার পোলা বিদেশ থাকে। আমার পোলা তাকে কি ও সমস্যা নাকি? ওর পারবো? সমস্যার কারণে ছেলে হয় নাই। ও পারবো? তো কেটা পারবো? আল্লাহর মাল, আল্লাহ। হ্যাঁ আল্লাহর মালা। চুপ করো তো মা তুমি। অতিরিক্ত কথা বলো তুমি। সব সময় মানে মাথা দিয়ে পাহাড় ঠেলবা। কি শুরু করছো ঘরের ভিতরে বসে তুমি? আমিও তো শ্বশুর বাড়ি ঘর করি। কই আমার শাশুড়ি তো তোমার মতো এরকম খন্নাইছে না? আমাদের বংশের নিয়ম এটা। তোমাকে বংশের বালের নিয়ম চালু করছো না? বাল চালু করছো। নিয়ম এখানে একটা মাইয়ের জান পড়ার লাগে টানাটানি উনি নিয়ম ফুটাইতেছে। ওর যে বাচ্চারা সেইটাই তোর সাত কপালের ভাগ্য। বুঝো নাই? তারপর আবার তুমি আইছো পোলা মাইয়ের করতে, তাই না? আল্লাহ মা মেয়েও বা দেয় কে আর ছেলেও বা দেয় কে? মা একটা কথা সবসময় জানা রাখবা, যার উপরে আল্লাহ বেশি খুশি হয় তার ঘরেই প্রথম কন্যা সন্তান দান করে। তুমি কিন্তু সেটা ভুলে যাও না। ওরা আমার সাথে পারে না, আল্লাহ ওর উপর খুশি হয়েছে, খুশি হয়ে মাইয়া দিচ্ছে। আল্লাহ আমার খুশি করার লাগে তো বলে দিতে পারতো। তোমার তুমি কে? হ্যাঁ, আল্লাহর উপরে তুমি যে তোমারে খুশি করার লাগে মানে আল্লাহ তোমার কথা শুনবো? তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো? বাবা রে বাবা, এত ময়লা কইতে যে আহে সারা বাড়ি ঘরে, এত ধুলা এত বালি। কি ব্যাপার বৌমা? তোমার শ্বাস তো কম না? তুমি কেন ঝাড়ু হাতে নিছো? হ্যাঁ, তোমার বলছি না তুমি শুয়ে বয়ে রেস্ট নিবা? কি লাগে ঝাড়ু দিতেছো? মা বাড়ি ঘরে অনেক ময়লা তো। ময়লা তো কি হইছে? আমি আছি না, আমি ঝাড়ু দেবো। আমার নাতে যদি কিছু হয়, হ্যাঁ তোমার কিন্তু সাইডে কথা কম না বৌমা। আমি তোমার বলছি ভালো মন্দ খাইবা, রেস্ট করবা। আমার নাতি তাহলে সুস্থ সবল থাকবো। কিছু হইব না মা, বাড়ির কাজগুলো যাও শেষ রুমে করে। যাও, রুমে যাও ঘুমাও। আমি ডাক দেবো সময় রাস্তা পানি বানাই আমি ডাক দেবো, যাও ঘুমাও। তোমার বলছি না বাসার এক কাজ করে দুই কাজ করবে না, এসব করার জন্য আমি আছি। আমার নাতি আসবো কয়েকদিন পর, আমি তো সেই খুশিতেই সব কাজ করবো। যাও যাও যাও। মা আপনার বয়স হয়েছে, আপনি কেন বাড়ির কাজ করবেন? আপনি যান, আমি সব কাজ করতে পারবো। আমার অতিরিক্ত কথা বলতেছো তুমি। হ্যাঁ আমি কি বুড়া হয়ে গেছি গা? আমার নাতি আইবো, আমি এই খুশিতে আমি অনেক জোয়ান হয়ে গেছি গা। অনেক খুশি লাগতেছে। যাও যাও, আমি ঘর ঝাড়ু দিয়ে তোমার নাস্তা বানাই নিয়ে আসতেছি। যাও আস্তে আস্তে যাও। আর কি খাইবা আমার পোলার ফোন দিয়ে কয়ে দিও, ফল পাকড়া কি কি লাগবে, দুধ মুধ এগুলো সব আনবো। আমার পোলার কত বড় সাহস, ও ঘর ঝাড়ু দেয়। আমার নাতির যদি কিছু হয়, হ্যাঁ তখন আমি কার সাইডে কথা কমু না। আমার নাতি সুস্থ সবল হয়ে দুনিয়াতে আসবো। আমার নাতি আইবো, আমি নামও তো ঠিক করে রাখছি। আমার নাতির কি নাম রাখবো? আমি খুশিতে তো আত্মহারা হইয়া যাইতেছি। বাবারে, কি করো বৌমা? হ্যাঁ কি করো তুমি? এটা এত বড় একটা বালতি, ভেতরে পানি, এটা তুমি কেন করছো বৌমা? মা আসলে কিচেনের টিউবটা খারাপ হয়ে গেছে, পানি পড়তেছে না। সকাল থেকে থাল বাসন কতগুলো রয়েছে ওইখানে। এই নিয়ে তো তোমার আগে মাথা ঘামাইতে কই নাই। আমার নাতির যদি কিছু হয়, তুমি এত বড় বালতি জাগাইছো, আমি রান্না করে সব কম করবো, আমি পানি টাইনে যাবে, থাল বাসন দেবো। তুমি কেন আসো? যাও, তুমি এখন রেস্ট করবা। তুমি ফল ফ্রুট খাইবা, বাদাম খাইবা, দুধ খাইবা, কলা খাইবা, খেজুর খাইবা, জাফরান খাইবা। আমার পুরো সব কিছু এনে রাখছো ঘরের ভিতরে, কারণ আমার নাতির জন্য কোনো অসুবিধা না হয়, আমার নাতির জন্য হেলদি হয়, হেলদি। যাও যাও যাও, তুমি যাও, আমি নিয়ে দিতেছি। যাও যাও, রুমে মা, নিয়ে আপনি এসো। বুড়া মানুষ পারবে? আমার বারবার বুড়ো বলবো না। আমি একবার বলছি না আমার নাতির জন্য আমি জোয়ান হয়ে গেছি গা, 20 বছর বয়স হয়ে গেছে গা আমার। যাও যাও রেস্ট করো। বাবা রে বাবা, বড় সাহস। আমার নাতির লেগে আমি সব পারবো। বুঝলাম না বৌমাই কই গেল? হ্যাঁ, বৌমার জন্য খাবার টেবিলে আমি সাজাই রাখছি, দুধ কলা ডিম ফল সব কিছু রাখছি। এই মাইটারে সব সময় আমার ডেকে ডেকে খাওয়ানো লাগে, নিজে ইচ্ছা করে খাইবো না। খাইবো কে? আমার নাতিরে কষ্ট দিব, আমার নাতি কষ্ট পাইবো। আমি তো ওটা দেখতে পাই না। আমার নাতি কষ্ট পেলে আমার তো ভালো লাগবো না। কই গেল ফকিন্নি? দেখছো দেখছো, সোফার উপরে শুয়ে রয়েছে। চিন্তা না করছো বৌমা? হ্যাঁ বৌমা, কি করলো তুমি? এইটা তুমি সোফার উপরে কেন শুইছো? হ্যাঁ, তুমি যদি এখান থেকে পয়রা যাও, পয়রা দিয়ে যদি ব্যথা পায় আমার নাতি হাত তো ভেঙে যাবো না? আমার নাতি যদি কষ্ট পাইবো না? তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? তুমি সোফার উপরে শুইছো রুম থুইয়া। আসলে মা শরীরটা অনেক অসুস্থ লাগতেছিল, ক্লান্ত লাগতেছিল, সোফার উপরে বসে এসে স্যার একটু রেস্ট নিতেছিলাম। কখন তো চোখ লাগা আসছে বলতে না, পারি এরকম করলে হইব না। আমার নাতির কিছু হলে তো আমাদের কি হইব? মা। আপনি যে সব সময়
নাতি নাতি করেন, আসলে যদি ছেলে না হয় মেয়ে হয়। কেন হইব মেয়ে? কেন হইব? আমাদের বংশের নিয়ম, প্রথমে ছেলেই জন্ম দিতে হবে। আমি ছেলে জন্ম দিয়েছি, আমার হাওড়ি ছেলে জন্ম দিয়েছে, তার হাওড়ি ছেলে জন্ম দিয়েছে, তার হাওড়ি ছেলে জন্ম, ছেলেই লাগবো। ছেলে ছাড়া মেয়ে হবে না। ছেলে যখন করছি ছেলেই হইব। আমরা মাসের চেহারা থেকে কইতে পারি ছেলে হইব না মেয়ে হইব। না, এখানে তো মানুষের হাত থাকে না, এটা তো উপর আল্লাহর হাত। তুমি অতিরিক্ত কথা বলো, বুঝো নাই? ছেলে লাগবো বলছো যখন ছেলেই লাগবো, মেয়ে হইলে চলবো না। ছেলে কেমনে আনবো না তুমি জানো, বুঝো নাই? আমার পোলা ছেলে হইলেই খুশি হইব, আর তোমার ছেলে না হয় আমার পোলার আমি কি কমু? যাও রুমে যাও, আমি খাবার টাবার সব বাইরে দিয়ে আসি। ফল পাকড়া যেগুলো দেয় সব খাইবা, একটাও রাখবা না। কি সুন্দর কথা, আমার ছেলে যদি না হইয়ে মেয়ে হয়। বংশের নিয়ম ভাঙতে আইছে। আমাদের বংশের নিয়ম এইটা, দাঁড়া এইটা। প্রথমে ছেলে সন্তানই লাগবো, বংশের প্রদীপ লাগবো। যাই তাড়াতাড়ি সোফার রুমটা মুছালে, আজকে 2 দিন হইলো সোফার রুমটা মোছা হইতাছে না। বৌমা নাও দুধ। বৌমা কি করতেছো তুমি এইগুলা? উড়ো উড়ো, ঘর মুছমা আমি। তুমি কি লেগে মুছছো? আর আমার নাতির কষ্ট হইব। তোমারে কইছি না এই বইয়া তুমি কোনো কাম করবে না, কোনো কামই করবে না। ধরো এই দুধটা নিয়ে রুমে যেয়ে খাও। আর শোনো, সকালবেলা রেডি হয়ে থাকবা। সকালবেলা কিন্তু হসপিটালে যাবো। তোমার এখন 7 মাস চলে না? 7 মাসে আল্ট্রাসাউন্ড করে দেখবো আমার নাতিটা কেমন আছে। যাও যাও রুমে যেয়ে রেস্ট করো। তাড়াতাড়ি, আমি ঘর মুছতেছি। কোনো কামে হাত দিবে না তুমি। আমি থাকতে তুমি কেন কাজ করবা? তুমি কাজ করলে আমার নাতির অসুবিধা হইব। আমার নাতির কিছু হলে তখন আমি কি করবো? আমার পোলারে মুখ দেখামো কেমন? আমার পোলাকে আম্মা আমার বড় দিয়ে সব কাজ করাইছে, আমার পোলায় ব্যথা পাইছে, আমার পোলায় কষ্ট পাইছে, আমার পোলার এইটা হয়েছে, আমার পোলার ওইটা হয়েছে, তখন আমি কেমনি পোলারে যে মুখ দেখামো? যাও যাও, এইরকম আমি করতেই পারবো আমার নাতির লেগে। আমার কোনো অসুবিধা হইব না। ওহ, দেরি হয়ে গেছে। দেখছো বৌমা এখন রেডি হয়ে আস নাই। বৌমা, এই বৌমা, কোনো কাণ্ডব জ্ঞান আছে? হ্যাঁ, আমার নাতিটা কি অবস্থা আছে আমার দেখতে হইব না? বৌমা, এই বৌমা। হ্যাঁ মা, আমি রেডি। হ্যাঁ চলো 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 চলো। ফকিন্নির বাচ্চা। আম্মা কিসে এমন করতেছেন কি? কেমন করবো তোর লাগে? তোরে আমি কি কইছিলাম যে আমার নাতি চাই, নাতি। হ্যাঁ, এই যে একটা অলক্ষী বেরোলে ঘুরতাছস, এলাকার মানুষ যদি জানে আমার মান সম্মান থাকবো। তোরে আর এই বেশি সংসার করতে হবে, আমার পোলার লাগে সংসার করতে হবে না। এখন এই মতো আমার থেকে বের হয়ে যা। অলক্ষী লিয়ে করো। কি রে তুই? কি হইছে ভাবির সাথে ছিলে? কি হইব কি হয় নাই এইটা কর। তোর ভাবি অলক্ষী বেরোলে ঘুরে। আমি কইছি আমার নাতি চাই, নাতি। আমার নাতি লাগবো, বংশের প্রদীপ লাগবো। ও ফেরে একটা অপয়া অলক্ষী লিয়ে ঘরে। আমার পোলা তোর লাগে সংসার করবে না। তুই যা, তুই জাগা। কি বলছো আম্মা তুমি এগুলো? কি বলতাছিস বুঝছ না? তুই কি বুঝছ না? আমাদের বংশে সব আমার কি পোলা। তো না দাদির কি ছিল পোলা, হ্যাঁ হাওড়ের কি ছিল পোলা। মানে আমাদের বংশে প্রথম সন্তান পোলা লাগবো। পোলা পোলা পোলা, নাতি লাগবো। আমার নাতি, নাতনি চাই না আমি, নাতনি চাই না। মেয়েরা অলক্ষী হয়, অলক্ষী। তাই তো তুমি নিজেই একটা অলক্ষী। হ্যাঁ, তুমি জন্ম দিছো আমার, আমিও তো একটা অলক্ষী। প্রথম না, আমার পোলা আছে আগে, তারপর তুই। অলক্ষীর বাচ্চা বের রাস্তা কি লেগে বের হ। আম্মা কি করতেছো তুমি এগুলো? হ্যাঁ, তুমি কি মানুষের কাতারে পড়ো? জ্ঞান দিবি না আমারে। কি লাগাইছস? আইছিলাম তোমাদের বাড়ি বেড়াইতে। তো ভালো করছস, যাবে তোরে যা। সামনে ইটরাপ যা। দশ টাকা গাঁটটি মতো গোল করে তোর বাপের বাড়ি যা। আম্মা আপনি যেমন করতেছেন বুঝছেন, এগুলো ঠিক না মা। ও আমার ঠিক বে ঠিক। ও আমার শিখাইবো, ও আমার শিখাইবো ঠিক কোনটা বে ঠিক কোনটা। আম্মা যদি মেয়ে হয় ছেলে হয়, এটা কি কারো হাত আছে? আছে, আদা আছে। তোর কি লেগে ছেলে হলো না? আমার তোমার তো পোলারে কইতা একটা পোলা দিতে। আমার পোলা কি পারবো? আমার পোলা বিদেশ থাকে। আমার পোলা তাকে কি ও সমস্যা নাকি? ওর পারবো? সমস্যার কারণে ছেলে হয় নাই। ও পারবো? তো কিরা পারবো? আল্লাহর মাল। আল্লাহ হ্যাঁ, আল্লাহর মালা। চুপ করো তো মা তুমি। অতিরিক্ত কথা বলো তুমি। সব সময় মানে মাথা দিয়ে পাহাড় ঠেলবা। কি শুরু করছো ঘরের ভিতরে বসে তুমি? আমিও তো শ্বশুর বাড়ি ঘর করি। কই আমার শাশুড়ি তো তোমার মতো এরকম খন্নাইছে না? আমাদের বংশের নিয়ম এটা। পোলা তোমাকে লাগবে। বংশের বালের নিয়ম চালু করছো না? বাল চালু করছো। নিয়ম এখানে একটা মাইয়ের জান পরান লাগে টানাটানি উনি নিয়ম ফুটাইতে আইছে। ওর যে বাচ্চা না সেইটাই তোর সাত কপালের ভাগ্য, বুঝো নাই? তারপর আবার তুমি আইছো পোলা মাইয়ের ই করতে, তাই না? আল্লাহ মা মেয়ে বা দেখে আর ছেলেও বা দেখে। মা একটা কথা সবসময় জানা রাখবা, যার উপরে আল্লাহ বেশি খুশি হয় তার ঘরেই প্রথম কন্যা সন্তান দান করে।
তুমি কিন্তু সেটা ভুলে যাও না। ওরা আমার সাথে পারে না, আল্লাহ আমার উপর খুশি হয়েছে, খুশি হয়ে মাইয়া দিচ্ছে। বসো। আল্লাহ আমার খুশি করার লেগে তো বলে দিতে পারতো। তোমারে তুমি কে? হ্যাঁ, আল্লাহর উপরে তুমি যে তোমারে খুশি করার লেগে মানে আল্লাহ তোমার কথা শুনবো? তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো? হ্যাঁ, তুমি আইছো ওরে অজুহাত দিতে। একদম গায়ে হাত তুলবা না, একদম গায়ে হাত তুলবা না। তোমার জামাই যদি এখন আমার তালাক দিয়ে দেয় তখন কি করবা? কি লেগে তোর তালাক দিব? কি লেগে তোর তালাক এই দিব? যে আমার সন্তান হয় না, তো সন্তান হয় না, হইব হইব, এটা তো তোর সমস্যা না, এটা তো আমার সমস্যা। জামাই সমস্যা না, এখন পরের পুতের সমস্যা, নিজের মায়ের কোনো সমস্যা নাই। আমার মেয়ের কোনো সমস্যা হইতেই পারে না, আমার কোনো সমস্যা না, আমার মায়ের কি লেগে সমস্যা হইব? মা সবসময় না মাথা দিয়ে পাহাড় ঠেললে হয় না। ওকে তুমি তোমার নিজের মেয়ে ভাবতে পারো না? তোমার ঘরে তো আর কোনো মেয়ে নাই, কোনো মানুষ নাই, জন নাই। এই অসুস্থ ব্যক্তিটা এই অসুস্থ শরীর নিয়েও তোমার রান্না বান্না সব করে খাওয়ায়, তোমার কাপড় চোপড়টা পর্যন্ত ধুয়ে দেয়, তোমার এই পানিটা পর্যন্ত আগায় দেয়, ভাতটা পর্যন্ত আগায় দেয়। তারপরেও কি তোমার একটু দয়া মায়া হয় না ওর উপরে? হ্যাঁ, তুমি তো ফেরাউনের চেয়েও তো দেখতেছি এখন খারাপ। কি সমস্যা তোমার? হ্যাঁ, ওকে যেহেতু এতই তোমার অপছন্দ তাহলে বিয়ে করাই আনছিলা কেন? ও তো আর তোমার ঘরে জোর করে আসে না, আসছে কি লেগে আনছিলা? তুমি এক কাজ করতা, ভাইয়ে না দিয়ে তুমি ওর একটা পোলা দিয়ে দিতে পারে। আমি দিতে পারবো কি? আলতু ভালো কথা বলতেছো দেখেন বিষয়। আলতু ফালতু কথা বলতেছি না, হ্যাঁ আলতু ফালতু কথা করতেছি। ভাবি তুমি যাইয়া তোমার বাপের বাড়িতে আমার মার নামে আর আমার ভাইয়ের নামে কেস করবা। কি লেগে কেস করবো? কি লেগে? শিশু নির্যাতন এবং নারী নির্যাতন। কারণ তুমি ওকে যেই অত্যাচার করতেছো, মানসিক টর্চার দিক করতেছো। আর এতদিন তো স্যার করছে, আরে বসে বসে সরাসরি গিলাইছি নাতির লেগে খালি, এখন পেয়ারে অলক্ষী লিয়া করতেছে। অলক্ষী না? তো তুমিও একটা অলক্ষী। তোমার বাসা থেকে বের করে দিতে কই ভাইয়ারে? যে অলক্ষী ফলক্ষী ঘরের ভিতরে রাখার তো কোনো প্রয়োজন নাই। আমার পোলার সামনে তো আমি মুখ দেখাইতে পারবো না, আমি আমার আহারে। পোলার কি কমু? আমার পোলা আর লই সংসার বাবা। করবে না, আরে বের করে দে। ওরে বের করে দেবো, তুমিও বেরো। বাড়িটা কিন্তু তোমার না, তোর বাড়িটা আমার না কার সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। হয় ডর বেরো। বাস বাকি লেগা বেরো। বাড়ির ভিতরে কোনো অলক্ষী রাখবো না, বের হও। বেরা তুমি বের হও, আরে বের কর, তুমি বের হও, আরে বের কর, তুমি বের হও। বেরোস না ওর কি গায়ে লেগা? একদম হাত দিবা না। ওর গায়ে যদি হাত দাও না মা, একদম অনেক খারাপ হয়ে যাইব, অনেক খারাপ হয়ে আমার যাইব। এত বছরের ঐতিহ্য, এই ফ্যামিলির ঐতিহ্য, এই গোষ্ঠীর ঐতিহ্য, একটা মেয়ে সন্তান জন্ম দিয়ে নষ্ট করবো? কখনোই আমি বাবা রে হইতে দিব না। বাবা। আমার পোলারে আমি আবার বিয়ে করাবো, সেই ঘরে ছেলে সন্তান হইব, আরে আমি আমার ছেলের সংসারে আর থাকতে দেবো না, আর এক মুঠ ভাত খাইতে দেবো তুমি না। কেমনে থাকতে না দাও সেটা আমিও দেখে দেব। আচ্ছা দেখ মনে, তো আমিও দেখ মনে এখন। তুমি ভুলা যায় না, তুমি যেমন মা আমি কিন্তু তোমারই পেরেটটা। তো জামাই এখনই ফোন দিয়ে কম তোরে লয়ে দাও। যাইতে, আর তুই কেমনে এখানে থাকো সংসার করস আমার পোলার লাগে, আমি দেখকে ছাইড়া দিমু। বেরো। ভাবি তুমি মার কথা কিছু মনে করো না, আর আমি আছি তোমার পাশে। আর আমি এত তাড়াতাড়ি এই বাসা থেকে যাইতাছি না। তোমার যতদিনের ডেলিভারি না হবে, এই পৃথিবীতে বাচ্চা জন্ম না নিব, অতদিন পর্যন্ত আমি এখানেই থাকবো। আই মিন ভাইয়া আসা পর্যন্ত। আমার জামাই ওনার মতো না যে উনি যা বলবে সেটাই আমার জামাই শুনবে। আমার জামাই আমার শ্বশুরবাড়ির লোক, মাটির মানুষ, কখনো কোনো সময় অত্যাচার তো দূরের কথা, আমার উপরে একটা আঙ্গুল দিলেও কথা বলে না, আমাকে নিজের মেয়ের মতো দেখে। আর তোমার অবস্থা, তুমি প্রতিবাদ না করতে করতে এই অবস্থা হয়েছে আমার মার। চলো। হ্যাঁ, আমার ভাগ্নি ভালো আছে তো? ডাক্তার বলছে ভালো আছে, বাট আল্লাহর অসীম রহমত যে তুমি চলে আসছো, এখন আর আমার অত্যাচার সহ্য করতে হবে না। আমার তো এখানে কোনো হাত নাই, এখানে তো আল্লাহ চাইছে বলেই তো এরকম হইতেছে। আম্মা কেন বোঝে না এটা? আম্মা বুঝবো, ওই যে বললে না বংশের ধারা, বংশগত, সবাই রিপন ছেলে সন্তান হয়েছে, এখন কেন মেয়ে সন্তান হবে? দেখো আম্মাকে নিয়ে টেনশন করতে হবে না। আম্মা একটু রাগী মানুষ, কিন্তু যখন আবার রাগ মানে পড়ে যায় তখন আবার অনেক মন মানসিকতা অনেক ভালো হয়। বুঝে বললে অবশ্যই মা মানবে। চলো আস্তে।